বাংলাদেশের তৌহিদি জনতা এবং তৌহিদি জনতার যার পর্ণায় সীমাতিরিক্ত যে আচার ব্যবহার কাণ্ড কারখানা, তারপর মাজার ভাঙা লাগাতার, মন্দিরে কিছু কিছু ঘটনা, জাতির যেগুলো ঐতিহাসিক প্রোগ্রাম বা বাংলাদেশের চিরায়ত প্রোগ্রাম, বসন্ত উৎসব, লালন উৎসব, এগুলো করতে না দেয়া, মবে জড়িয়ে পড়া তৌহিদি জনতার নামে, সেই সব ঘটনা কি মিথ্যা? আচ্ছা, যা রটে তার কিছু ঘটে, একটা কথা বলে না, বাংলাদেশে দৃশ্যত একেবারে চাক্ষুষভাবে ওই তরবারি আর মুখোশ, ব্ল্যাক মুখোশ পরে ইসলামী জঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠেছে, চারদিকে হুলস্থুল করে ফেলেছে, শরিয়াইন চালু হয়েছে, এরকম কিছু ঘটেনি বা এরকম আমরা দৃশ্যত দেখছি না। কিন্তু দৃশ্যত না দেখলেও ঘটনা কোন দিকে যাচ্ছে, খারাপ দিকে যাচ্ছে, কি কি হতে পারে নারীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, অনেকের মধ্যে, যে কি অবস্থা, পরিপ্রেক্ষিত কি। হ্যাঁ, বাংলাদেশে আওয়ামী লীগ শাসন আমলে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো খুব চাপা অবস্থায় ছিল, একদমই একটা প্রেশারের মধ্যে ছিল। হেফাজতে ইসলাম তারা একেবারে বাজে অবস্থায় ছিল, জামাতে ইসলামী তারা তাদের রাজনীতি নিয়ে বহু তর্ক বিতর্ক থাকলেও তারা খুব চাপের মধ্যে ছিল। এখন ডক্টর ইউনূস সরকার আসার ফলে তারা একটা উর্বর ভূমি পেয়েছে এবং কম্পারেটিভলি অন্তত ওই যে ঘরে থেকে তো সবকিছু করতে বলছে, ক্ষমতার চেয়ারে না বসুক, সেই প্রেক্ষাপটে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটি সরকার কিভাবে ট্যাকেল দিবে, যেই তোলপাড়, যেই চাপে পড়েছে সরকার, তো একটা কম্পন অবস্থা। দীর্ঘ স্টেটমেন্ট দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং, কিন্তু ওই যে নিউ ইয়র্ক টাইমস, আমি বলছি এটা কি ফালতু পত্রিকা? এটা কি ইন্ডিয়ার পত্রিকা যে টাকা ঢাললেন আর রিপোর্ট হয়ে গেল? এখন বলতেছে যে শেখ হাসিনা, মানে কথার ধরন দেখে বোঝা যাচ্ছে শেখ হাসিনা টাকা ঢালছে, টাকা ঢাইলে এটা, বা আওয়ামী লীগ টাকা ঢাইলে এটা করেছে। এখন ঘূর্ণিঝড় তুফান আসলে উটের মতন বালুর নিচে মাথা নিচু করে রাখাটাই যদি সমাধান খুঁজে নেয়, আপনার আমার কি করার আছে? কিছুই বলার নেই। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রথম আলোর মতো পত্রিকা অ্যাভয়েড করতে পারছে না। সাধারণত তারা হেডলাইনটা এমনভাবে করে যে এটা মিথ্যা, কিন্তু আজকের হেডলাইনটাই তারা করে নতুন বাংলাদেশে উগ্রবাদ উত্থানের শঙ্কা, প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য বলছে সরকার। আওয়ামী লীগের সময়েও আমরা দেখেছি আওয়ামী লীগ গভর্নমেন্ট এই নিউ ইয়র্ক টাইমস, দ্য টেলিগ্রাম, স্ট্যান্ডম্যান, বিভিন্ন পত্রপত্রিকা, ইভেন ইন্ডিয়ার পত্রপত্রিকায় যখন রিপোর্ট হতো এই সরকার গুম খুন করছে, আয়নাঘর তো মনে আছে আপনাদেরকে, আয়নাঘর নিয়ে কি রকম তারা মিথ্যাচারটা করলো, আল জাজিরা পারলে গলা টিপে ধরে, এরকম একটা অবস্থা। বাংলাদেশে থাকলে তো আমার দেশের মতো ব্যান করে দিত, অল দ্য প্রাইম মিনিস্টার ব্যান, সব কিছু নিয়ে খালি খুঁজছে, বলে এটা বিভ্রান্তিকর, দেশের মান সম্মান ডুবাই দিচ্ছে, এই উদ্দেশ্যমূলকভাবে টাকা ঢাইলা করছে, কারি লবিস্টটা মিলে এগুলো করতেছে, বলতো না? আওয়ামী লীগ তার ফল পেয়েছে না? হারে হারে পেয়েছে। এখনো সেই ট্রেন্ডেই রয়ে গেছে কিনা। বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা তুলে ধরে প্রতিবেদন করেছে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস। জেনে গেছেন অলরেডি আপনারা, মুজিব মার্শাল ও সাইফ হাসনাতের করা প্রতিবেদনটির প্রতিবাদ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সময় গতকাল সোমবার রাতে পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। আচ্ছা, বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন এই ইয়েটি সোমবার রাতে। সেখানে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে বলা হয়, ভুল চিত্র, একতরফা দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সিএ প্রেস উইংয়ে খুব জাদ্রেল ঝানু সাংবাদিকরা কাজ করছেন, তারা নিউ ইয়র্ক টাইমস সম্পর্কে খুব ভালো জানেন, তারা নিজেরাও এই মর্যাদার পত্রপত্রিকায় কাজ করেছেন বিভিন্নভাবে। এই পত্রিকাগুলো কোন পর্যায়ে গিয়ে একেবারে সোজা বিভ্রান্তিমূলক নিউজ ছাপে, সেইটা তারা খুব খুব ভালো জানেন। চিত্র একতরফা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, এটা ওনারা ভালো জানেন। এই পত্রিকাগুলো ব্যাঙের ছাতা পত্রিকা না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের শুরুতে বলা হয়, নারীর শরীরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে উগ্রবাদীরা বিষয়টি শুরু করেছিল। আচ্ছা, প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃত্ববাদী নেতাকে উৎখাতের পর এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতার মধ্যে একটি শহরের ধর্মীয় মৌলবাদীরা ঘোষণা দিয়েছে তরুণীরা আর ফুটবল খেলতে পারবে না। জয়পুরহাট ফুটবল ম্যাচ পণ্ড হয়েছিল না, এটা তো মিথ্যা না? আচ্ছা, আরেকটি শহরে মৌলবাদীরা এমন এক ব্যক্তিকে ছেড়ে দিতে পুলিশকে বাধ্য করেছে যিনি হিজাব না পরায় প্রকাশ্যে এক নারীকে হেনস্থা করেছিলেন। হেনস্থা করার পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, পরে তাকে ফুল দিয়ে বরণ করা হয় ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পুলিশ আগের রাতে ধরলো দেখেন হচ্ছে লাইব্রেরির একটা ছাত্রীকে, হিজাব ক্যান পরে নেই, যা ইচ্ছা ব্যবহার করলো, এবং পরের দিন এই সকল তৌহিদি জনতা তারে ফুল দিয়ে বরণ করে আদালত থেকে নিয়ে আসলো। তাদের বিজয় হয়েছে, বিজয়ের পরিবেশ তাদের।
এরপর আরো নির্লজ্জ আহ্বান জানানো হয়েছে। ঢাকায় এক সমাবেশে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে, সরকার যদি ইসলাম অবমাননাকারীদের মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবেন। এর কয়েকদিন পর একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে বড় মিছিল করেছে। বাংলাদেশ যখন গণতন্ত্র পুনর্নির্মাণ ও 17.5 কোটি মানুষের জন্য নতুন এক ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে, তখন দীর্ঘদিন ধর্মনিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা ইসলামী উগ্রপন্থীরা প্রকাশ্যে আসতে শুরু করেছে। বাদবাকি আপনারা রিপোর্টে পড়বেন। মিলে কিনা দেখেন যা তার সাথে, আমরা যা দেখি তার সাথে মিলে কিনা। এটা বলে নাই, নিউ ইয়র্ক টাইমস কোথাও গিয়ে দাবি করছে না যে বর্তমান ডক্টর ইউনূস সরকার বা সরকারের লোকজন অথবা পুলিশ অথবা ডিবি অথবা আর্মি অথবা র্যাব তারা ইসলামী টেরোরিস্টদের তৈরি করছে বা সেরকম ট্রেনিং দিচ্ছে অথবা তাদেরকে লালন পালন করে রাখছে, এরকম কিন্তু বলছে না। বলছে যে এই যে পলিটিক্যাল একটা ব্ল্যাঙ্ক অবস্থা, বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগকে ভোট দেয়, তারা যখন একেবারে নীরব, তাদের অনেক মানুষ যখন দেশ থেকে পালিয়ে গেছে আত্মগোপনে, তখন যেই গ্রুপটাই আওয়ামী লীগ দিয়ে আগে নির্যাতিত হয়েছে তাদের একটা অংশ দেশে এইসব করছে, যেটা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে সরকারের কি কোনো একটা অংশ ওইগুলো দমন করছে না, কারণ এটা একই সঙ্গে আওয়ামী লীগের এগেনস্টে যায় দেখে। আর তাই এত বড় একটা অসম্মান বলবো নাকি একটা চাপ বলবো বা একটা দুর্নাম বলবো, নিশ্চয়ই সরকারি বিষয়ে তার পর্যাপ্ত ব্যবস্থা নেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।